আজকে তো ভীম একাদশী। আর এই একাদশীটা আমি আজকে ১ম বার করছি। আর আজকে সকাল থেকেই না আমার কিছু ভালো লাগছে না, জানো তো? কারণটা আমি নিজেই জানি। কারণ অনেকদিন হয়েছে সেভাবে কোথাও ঘুরতে যেতে পারছি না। ভীষণভাবে না ঘুরতে যেতে ইচ্ছা করছে। ঘরের মধ্যে থেকে আর ভালো লাগছে না। যার জন্য আমার ভালো লাগছিল না একদম। তো আজকে তো আমি আর মা কেউই ভাত খাবো না একাদশী বলে। তো ওইজন্য বাবার জন্য আলাদা করে ভাতটা করে রেখেছি আর পালং শাক আছে করা। আর আমার আর মায়ের জন্য মা সাবুটা ভিজিয়ে রেখেছে। আর আজকে তো ছিল বৃহস্পতিবার, বুঝতেই পারছো পুজোর চাপটা একটু বেশিই থাকে। তো মা পুজোটা যতক্ষণ করছিল আমি ততক্ষণ বাবার জন্য ভাতটা করে রেখে দিয়েছি। এই ভীম একাদশীটা সবাই করতে পারে, আমি কোনোদিনই করিনি। মা আমাকে বলছিল এটা করা খুবই ভালো, ওই জন্য আমি করেছি, এই প্রথমবার করেছি। তোমরা কে করেছো ভীম একাদশীটা সেটা জানি, অনেকে থাকে আবার থাকে না, এরকম একটা নিয়ম আমি শুনেছি। আর আজকে তো সারাদিন এরকম ফল সাবু এগুলো খেয়েই থাকতে হয়। তো পুজোটা করার পরে মা নারকেল কোড়াতে বসে পড়েছিল। ঘরে একটা নারকেল ছিল ভাগ্যিস। তো সাবু দিয়ে নারকেল দিয়ে মিক্সড করে ওটাই দুপুরবেলা আমি আর মা নিয়েছিলাম, আর রাতে গিয়ে ফল। তো আমার ভালো লাগছে না বলতে, আমার না ঘুরতে যেতে ভীষণভাবে ইচ্ছা করছে, জানো তো? সারাটাই শীতকাল, তো কোনো ট্যুরে যেতে পারিনি, তেমনভাবে কোনো পিকনিকও জয়েন করতে আমি পারিনি। তো ওই জন্যে ঘুরতে যেতে খুবই ইচ্ছা করছে। ২ থেকে ৩ দিনের জন্য দাদুর বাড়িতে গেছিলাম। বাট ওটা ঘোরা একদমই বলে না, একটা কাজ ছিল। ওই জন্যেই গেছিলাম, আবার চলে এসেছিলাম ২ থেকে ৩ দিন পরেই। তো দেখো মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে বসে পড়েছে। আর আমি না সন্ধ্যা দিতে পারি, জানো তো? বাট এই ধুনোটা আমি ধরাতে পারি না, যার জন্য আমি সন্ধ্যা দিতে পারি না বৃহস্পতিবার করে। মা প্রতি বৃহস্পতিবার করে ধুনোর ধোঁয়া দিয়ে সন্ধ্যা দেয়। ওই ধুনোটা ধরাতে পারি না বলে আমি আর সন্ধ্যা দিতে পারি না। তো মা সন্ধ্যাটা দেওয়ার পরে আমি চলে গেছিলাম চা করতে। লিকার চা একদমই। তো তারপরে এই সন্ধ্যাবেলাটা এরকম চা খেয়েই মায়ের সাথে গল্প-টল্প করে এইভাবেই কেটে গেছে। আমাদের এখানে না ঠান্ডা বলতে পারো একদমই কমে গেছে। মানে নেই, গরমের একটা ভাব পড়ে গেছে। এরকম কোথায় হয়েছে সেটা জানিও। তারপরে রাতে গিয়ে এই ফলটাই খেয়েছিলাম আমরা। তো কেমন লাগলো জানিও ভিডিওটা।